হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? শীত শুরু হয়ে গেছে, আর শীত শুরু হয়ে যাওয়া মানেই কিন্তু এক্সট্রা যত্ন নিতে হবে, সেটা হোক হাঁসের বাচ্চা কিংবা মুরগির বাচ্চা। তো আমি খুব শখ করে দুইটা হাঁসের বাচ্চা কিনে এনেছিলাম খামার থেকে। তো এই যে দুইটা হাঁসের বাচ্চা দেখতে পাচ্ছেন, এগুলোকে আমি বুলের মধ্যে গোসল করতে দিয়েছি। তো আজকে আমি কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব। যদি আপনিও এরকম শখ করে বারান্দাতে হাঁসের বাচ্চা বা মুরগির বাচ্চা বা পাখি যে কোনো কিছু আপনি পালতে যান, সেই ক্ষেত্রে কিছু জিনিস কিন্তু জেনে রাখা অবশ্যই খুব দরকার। তো সেগুলো শেয়ার করব। আমরা যারা শহরে থাকি তাদের কাছে কিন্তু হাঁস মুরগি পালন করাটা একদম স্বপ্নের মতোই, কেননা আমরা চিন্তা করেই পারি না যে কিভাবে এটা সম্ভব। তো আমারও এরকম চিন্তা ভাবনা ছিল, সেখান থেকে আমি আস্তে আস্তে প্ল্যানিং করে তারপরে শেষ পর্যন্ত আমার সেই শখগুলো পূরণ করছি, হাঁস মুরগির বাচ্চা পালন শুরু করেছি, এবং সেটা বারান্দার ভিতরে। হ্যাঁ, চাইলে আপনারাও কিন্তু বারান্দাতে শুরু করতে পারেন, ছোট ছোট শখগুলো পূরণ করতে পারেন। শীতকালে ওদেরকে গোসল করানোর ক্ষেত্রে খুব বেশি সতর্ক থাকতে হবে। যদিও হাঁস কিন্তু পানিতেই থাকে, এটা আমরা জানি, ওরা পানিতে সাঁতার কাটে, এটা সেটা, কিন্তু সেই ক্ষেত্রে ছোট বাচ্চা হাঁসের ক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই খুব সচেতন এবং সতর্ক থাকতে হবে। সেটা হলো ওদের কিন্তু সহজেই ঠান্ডা লেগে যায়, কারণ ওদের পালকগুলো দেখেন এখনও ওইভাবে বড় হয়নি। যতদিন না ওদের পালকগুলো অ্যাডাল্ট হাঁসের মতো হচ্ছে বা বড় হচ্ছে, ততদিন পর্যন্ত কিন্তু হাঁস বাচ্চাগুলোকে পানিতে বেশিক্ষণ রাখা যাবে না। এবং আমি ওদেরকে যে গোসল করাচ্ছি যে পানিটা দিয়ে, সেই পানিটা কিন্তু একদম নর্মাল ট্যাপের পানি না। এটাকে কিন্তু ওই যে কিছুটা গরম পানি মিক্স করে কুসুম কুসুম, মানে হালকা হালকা গরম আছে এমন অবস্থায় হাত দিয়ে ধরে চেক করে তারপর কিন্তু আমি ওদেরকে পানিতে নামিয়েছি। না হলে দেখা যাবে, যেহেতু আমি ভিডিও করব, হয়তো কিছুক্ষণ সময় আমাকে রাখতে হবে, দেখা যেতে পারে ওদের ঠান্ডা লেগে যাবে। যদি ভিডিও নাও করি, তারপরেও আমি সবসময় ওদেরকে কুসুম গরম পানি দিয়ে গোসল করাই, কেননা না হলে ওদের ঠান্ডা লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। ওদের পালকগুলো এখনও একদমই হয়নি, খুবই ছোট ছোট। কোনোদিন ভাবিও নি বারান্দাতে হাঁস মুরগির খামার করব বা হাঁস মুরগি পালতে পারবো। তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন কিন্তু সবাই।